সরকারের ধান চাল সংগ্রহ অভিযান সাড়া ফেলতে পারছে না কুষ্টিয়ার কৃষক ও মিলারদের মাঝে। কৃষকদের অভিযোগ, সরকারি গুদামে ধান বিক্রি করতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হয় তাদের। আর মিলাররা বলছেন, নির্ধারিত দামে চাল সরবরাহে লোকসান হচ্ছে তাদের। দাম বাড়ানোর দাবি মিলারদের, তবে খাদ্য বিভাগ বলছে সময়সীমার মধ্যেই পূরণ হবে নির্ধারিত লক্ষ্যমাত্রা। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারিভাবে ধান চাল সংগ্রহে বড় মৌসুমে ৩৬ টাকা কেজিতে ৩ লাখ টন ধান এবং ৪৯ টাকা কেজিতে ১৪ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া ধান চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তবে সরকারের নির্ধারিত দাম নিয়ে সন্তুষ্ট নয় কৃষক। তাদের অভিযোগ, খাদ্য গুদামে প্রতিমণ ধানের দাম ১৪৪০ টাকা হলেও খোলা বাজারে ১৫০০ থেকে ১৬০০ টাকায় প্রতিমণ ধান বিক্রি করতে পারছেন। ধান বেশি পড়তে হচ্ছে না, এই জন্য আমরা ধান বাইরে বেচছে, সরকারি খাদ্যে ধান দিচ্ছে না। সরকারের ধান রেট কম দিচ্ছে, ১৪৪০ টাকা রেট, অথচ তার আমাদের ভাড়া দিয়ে এখানে পৌঁছা দিতে হবে, আর ব্যবহারের আমাদের কাছে ১৫০০ ১৫৫০ টাকা নিয়ে যাচ্ছে। যে পরিমাণ খরচ, তাতে দেখা যাচ্ছে সরকার যে রেট দেয়, এই রেটে তো চাষি পোষায় না। এদিকে মিলাররা বলছেন, সরকার নির্ধারিত দামে চাল সরবরাহে লোকসানে পড়ছেন তারা। দাম পুনর্নির্ধারণের দাবি মিলারদের। ৩৬ টাকা কেজি ধান কিনে চাউল দিতে গেলে আমরা সরকারের চাউল দিতে পারি না। মূল্য রেটটা যদি তার একটু বাড়ায়, আমাদের মিলারদের জন্য একটু সুবিধা হবে। তবে খাদ্য বিভাগ বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই ধান চাল সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে। আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। ইতিমধ্যে কুষ্টিয়া জেলায় প্রায় ৪০% সিদ্ধ চাল এবং ১৪% ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে। এবছর বড় মৌসুমে কুষ্টিয়া জেলায় ৪৪,৩২৯ মেট্রিক টন চাল ও ২,৫৪৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।